আসুন, চলে আসুন, পাবেন শুধু শাক পাতা, ধনিয়া পাতা পাবেন, বথুয়া শাক ছড়া বলে সবজি বিক্রি করছেন জটেশ্বরের সমুদ্র ভৌমিক। কখন সকাল হবে আর কখন সমুদ্র সবজি নিয়ে পাড়ায় এসে ছড়া বলবে, তার অপেক্ষায় থাকেন জটেশ্বরের বাসিন্দারা। এই যে জটেশ্বর সুপার মার্কেট থেকে এইভাবে ফেরি করে বিক্রি করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডালিমপুর। আচ্ছা, আপনি এই যে নিজেই বুদ্ধি এতটুকুই খাটাইয়া ডাক দিই মানুষকে, যাতে মানুষ আগ্রহ হয়ে আসে। তাই অন্যান্য জিনিসপত্রের মতোই বেড়েছে সবজির দাম, ফলে দৈনন্দিন সবজি কেনার খরচ বেড়ে গিয়েছে আমজনতার। তবে এমন এক সবজি বিক্রেতার সন্ধান মিলেছে জটেশ্বরে, যার কাছে গেলে পয়সা উসুল হয়ে যায় বাসিন্দাদের। টাটকা সবজি নিয়েই প্রতিদিন পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করেন সমুদ্র ভৌমিক। তার বাড়ি জটেশ্বর থেকে কিছুটা দূরে ডালিমপুরে। ছড়া বলে সবজি বিক্রি করতে তিনি পছন্দ করেন। লঙ্কাকে তেজস্বিনী বলেই বিক্রি করেন তিনি। এইভাবেই নানান সবজির নাম দিয়েছেন তিনি। লকডাউনের পর থেকে সবজির ব্যবসা তিনি শুরু করেছেন। এই বিষয়ে সমুদ্র ভৌমিক জানান, পাড়ায় পাড়ায় গিয়ে সবজি অনেক বিক্রি করেন। তিনি ভেবেছেন কিছু নতুনত্ব করতে, তাই সবজির আলাদা নাম দিয়ে ছড়া বলা শুরু করেছেন তিনি। সবজি বিক্রেতা সমুদ্র ভৌমিকের সঙ্গে একটি পুরনো সাইকেল। এই সাইকেলে চেপে পাড়ায় পাড়ায় ঘুরে যখন তিনি সবজি বিক্রি করেন, তখন মুখে থাকে সবজি নিয়ে ছড়া। তিনি সবজিগুলোকে আলাদাভাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার মজার মজার ডাকগুলো শুনলে দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষ। প্রতিদিন 10 থেকে 12 রকমের সবজি নিয়ে তিনি বের হন কিছু টাকা রোজগারের আশায়। সবজি বিক্রির পাশাপাশি সমুদ্র ভৌমিকের মজার ছড়া জটেশ্বরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।